সোনার সুতোর শাড়ি পর্ব ২। আদ্রিত ছিল অনেক ভালো মনের এক মানুষ। এজন্যই তো রাস্তায় পড়ে থাকা বকটির কষ্ট বুঝতে পেরে তার পালকে জড়িয়ে থাকা সুতোটি ছাড়িয়ে দিয়েছিল। আর বকটি সেই কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে সেখান থেকে উড়ে গিয়েছিল। এরপর আবারও আদ্রি আপন মনে বাড়িতে ফিরে আসে। এর মধ্যে কেটে যায় আরো কয়েকটা দিন। একদিন রাতে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আদ্রি তখন রাতের রান্না বান্না শেষ করে খাওয়ার অপেক্ষায় বসেছিল আর আপন মনে বলছিল, আহা, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন শুধু খাবারটা খেয়ে বেডে গেলেই শান্তির একটা ঘুম চলে আসবে, এমনটাই তো মনে হচ্ছে। তাহলে আর দেরি কেন, এখনই খাবারটা খেয়ে নেই। কাল তো আবার সকাল সকাল হাটে যেতে হবে। আদ্রি এসব বলে যেই না খাবার খাওয়া শুরু করবে, ঠিক তখনই তার দরজায় কে যেন এসে কড়া নাড়তে থাকে। তখন আদ্রি কিছুটা অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এমন ঝড় বৃষ্টির রাতে আবার কি এলো? যাই, জেগে দেখি কে এলো আবার। আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এরপর আদ্রি দরজা খুলল আর সে দেখতে পেল দরজার সামনে যেন এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আদ্রি অবাক হয়ে গেল, কারণ এমন সুন্দরী মেয়ে তো এই গ্রামে আগে কখনো দেখেনি। তাহলে হঠাৎ করে এই ঝড় বৃষ্টির মাঝে এমন অপরূপ সুন্দরী মেয়ে আসলো কোথা থেকে? আর এই আগন্তুক মেয়েটির উদ্দেশ্যটাই বা কি? কিচ্ছু যেন ভেবে পাচ্ছে না আদ্রি। তার মাথায় যে এখন অনেক চিন্তা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, এমন ঝড় বৃষ্টির মাঝে মাঝরাতে যদি দরজা খুলে এমন অপরূপ সুন্দরী মেয়েকে দেখতে পাওয়া যায়, তাহলে তোমরা কি করবে? আর তোমাদের মনে কি কি চিন্তা আসবে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।